সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 5 নং প্রশ্নের। আমাদের 5 নং প্রশ্নে কি আছে? 5 নং প্রশ্নে আছে x = 19 এবং y = -12 হলে 8x³ + 36x² + 54xy² + 27y³ এর মান নির্ণয় করো। আমাদের কি করতে বলছে? x এর মান দেওয়া আছে এবং y এর মান দেওয়া আছে। আমাদের এই যে এইটার মান নির্ণয় করতে বলছে। তো এইটার মান নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে। সূত্রটা হচ্ছে a + b হোল কিউবের সূত্রটা। একদম কিউবের প্রথম সূত্রটা a + b হোল কিউব। তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা আগে তা লিখে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে? x = 19, y = -12। এই দুটা জিনিস আমাদের দেওয়া আছে। প্রদত্ত রাশি কি আছে? এটা আছে। তাহলে আমরা কি করব? প্রদত্ত রাশি আমাদের যা আছে তা লিখব 8x³ + 36x² + 54xy² + 27y³। এখন আমাদের এটা কিন্তু সূত্র নাই, আমাদের সূত্র বানায় নিতে হবে। আমরা কি করতে পারি? 8 এর ঘনমূল আমরা জানি কত? 2, আর 27 এটার ঘনমূল আমরা জানি কত? 3। তাহলে আমরা সূত্রটা কি জানি? আমরা a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা প্রথমে a³ লিখব, তারপর b³ লিখব, তারপর আমরা 3a² b এবং 3ab² এটা লিখে দিব। কত আছে আমাদের? 8 এর ঘনমূল কত? 2। তার মানে আমরা কি লিখতে পারি? 2x উপরে হোল কিউব। 8 এর পরিবর্তে 2, 2 এর উপরে কিউব দিলে 8, আর x এর উপর কিউব আছে, এই কারণে আমরা দুইটাকে একসাথে কইরা স্কয়ার, আমরা ব্র্যাকেটের উপরে একটা কিউব দিলাম, প্লাস আমরা কি দিব? এই 27, এটার পরিবর্তে আমরা এটার ঘনমূল কত আছে? 3, উপরে y, 3y হোল কিউব। তাহলে আমরা a কিউবও লিখছি, b কিউবও লিখছি। মাঝখানে আমাদের কি বাকি আছে? 3a² b, আর এটা আছে 3ab²। তাহলে আমরা দিলাম প্লাস 3a² b। এই যে দিলাম 3, a কোনটা? 2x a², b কোনটা? 3y, প্লাস এখন আমাদের কি বাকি আছে? 3ab²। 3 দিলাম, a কোনটা? 2x ইন্টু b কোনটা? 3y। তাহলে আমরা কি দিলাম? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এখন আমরা দেখব যে উপরের লাইনের সাথে আমাদের মাঝখানে দুটো মিল আছে কিনা। আমরা তো এই a আর এই b এর উপর নির্ভর করে 3a² b 3ab² লিখছি। এখন উপরের লাইনের সাথে মিল আছে কিনা এটা আমাদের দেখতে হবে। যদি মিল থাকে তো হইলেই, আর যদি মিল না থাকে তাহলে আমাদের এদিকে প্লাস অথবা মাইনাস দিয়ে আমাদের এটা সমান বানাইতে হবে। তাহলে আমরা স্কয়ার যদি উঠাই, 2 স্কয়ার আছে কত? 4, 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 12, 12 এর সাথে আমরা যদি 3 গুণ দেই 3 12 36, আর আছে x² y। তার মানে এটা মিলছে 36x² y। এখন এই 3 এর উপরে স্কয়ার থাকলে কত? 9, 9 এর যদি আমরা 2 দ্বারা গুণ করি, 9 দুগুণে 18, 18 এর 3 দ্বারা গুণ দিলে 3 18 কত? 54। তার মানে 54x y², এটাও আমাদের মিলছে। তার মানে আর কোনো কিছু আমাদের প্লাস মাইনাস করতে হবে না। এখন আমরা একটা সূত্র এখানে পেয়ে গেছি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। a কোনটা আমাদের? 2x প্লাস b কোনটা? 3y। তাহলে আমরা দিলাম a প্লাস b হোল কিউব। এখন আমরা এই x এর এবং y এর যে মানটা আছে এটা বসাবো। এখন আমরা এখানে কি লিখব? 2 ইনটু x এর মান কত? 19 প্লাস 3 ইনটু y এর মান কত? -12। মাইনাস থাকার কারণে আমরা এখানে একটা প্রথম বন্ধনী দিব। এখন এই কিউবটা বাকি আছে, আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে কিউবটা দিয়ে দিব, কারণ আমাদের প্রথম বন্ধনী আগে থেকে একটা দেওয়া আছে। এরপর আমরা কি করব? 2 আর 19 আমরা একসাথে গুণ করলে 38 প্লাস, প্লাস না, এটা প্লাসে মাইনাসে মাইনাস, 30 সাথে আমরা 12 গুণন দিলে 3 12
36 বা 36, এই কিউবটা আমরা প্রথম বন্ধনী দিয়ে দিলাম, ইকুয়াল এই 38 থেকে 36 বাদ দিলে আমাদের কত থাকতেছে, 38 থেকে 36 বাদ দিলে আমাদের কত থাকতেছে, 2 থাকতেছে, 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে আমরা জানি 2 কে 3 বার গুণ, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে আমরা কত পেলাম আনসার 8। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অঙ্কটা একটু পেছালো, আমি আরেকবার বলতেছি, আমরা কি করছি, আমাদের দেওয়া ছিল x = 19, y = -12, এখন আমাদের যা ডাক দেওয়া ছিল আমরা তা লিখছি, আমরা এটাকে সূত্র বানাইছি, এই 8 এর ঘনমূল 2x a কিউব প্লাস 3, আমরা b কিউব পরে বানাইছি, b কিউব 3y হোল কিউব, তাহলে a কিউব হয়ে গেছে, b কিউব হয়ে গেছে, বাকি আছে 3a স্কয়ার b 3ab স্কয়ার, এই যে দিলাম 3, এই যে দিলাম a এর উপরে স্কয়ার, এই যে দিলাম b প্লাস, এই যে দিলাম 3, এই যে দিলাম a, এই যে দিলাম b এর উপরে স্কয়ার, আর b কিউব তো হয়েই গেছে, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আমাদের কি আছে a প্লাস b হোল কিউবের সূত্র, a কোনটা 2x, b কোনটা 3y, উপরে হোল কিউব, 2 যা আছে তাই x এর পরিবর্তে 19, প্লাসে 3 যা আছে তাই y এর পরিবর্তে -12, 2 আর 19 আমরা যদি গুণ করি 38, আর 3 আর 12 আমরা যদি গুণ করি 36, প্লাসে মাইনাসে মাইনাস, 38 থেকে 36 বাদ দিলে 2, উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে 8, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।